নির্বাচন কমিশনে একাধিক মনোনয়ন জমা হওয়ায় প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ। বিএনপির পক্ষ থেকে এই পদের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী করা হয়েছে কর্নেল অলি আহমেদকে। কিন্তু এই নির্বাচনে নিজেদের প্রার্থীর নিশ্চিত পরাজয় জেনেও কেন জামায়াতের নেতৃত্বাধীন জোট রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে তা নিয়ে কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মনে। সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে পরোক্ষভাবে নির্বাচিত হন রাষ্ট্রপতি, অর্থাৎ সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থী যে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন এটি প্রায় নিশ্চিত। এর আগে কেবল ১৯৯১ সালে একাধিক প্রার্থী নিয়ে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। তবে জামায়াত নেতৃত্বাধীন জোটের এই নির্বাচনে অংশ নেয়ার পেছনে কয়েকটি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, যেখানে রাজনৈতিক অবস্থানে জানান দেয়া, ভবিষ্যতের দর কষাকষি ও সংস্কার নিয়ে আলোচনা চালিয়ে নেয়ার মতো বিষয়গুলো থাকতে পারে বলেই মনে করছেন তারা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এইসব তথ্য তুলে ধরা হয়েছে। এদিকে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, গণতন্ত্রকে সঠিক ধারায় ফিরিয়ে আনতেই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনি আরও বলেন, জয় পরাজয় কোনো বিষয় নয়, বরং প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক সেটি তারা চান না। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।